শামার জোসেফ নামটা মাইটি অস্ট্রেলিয়ার ডায়েরিতে হয়তো লেখা থাকবে নাইটমেয়ার হিসেবেই, যেন অজিদের সব রেকর্ড দম্ভ চূর্ণ করে ক্যারিবিয়ানদের সেই সোনালী সময় ফিরিয়ে আনার জন্যই তার জন্ম। এই তো বছর দেড়েক আগেই ভাঙা আঙুল নিয়ে অস্ট্রেলিয়ান ব্যাটারদের গুড়িয়ে দিয়ে ২৭ বছর পর অজিদের মাটিতে জয় এনে দিয়েছিলেন ক্যারিবিয়ানদের। এবার আরও এক রেকর্ডের দ্বারপ্রান্তে তিনি নিয়ে যাচ্ছেন দলকে। জোসেফ সিলসদের পেস তাণ্ডবে ভিনটেজ ফ্ল্যাশব্যাক কি পাচ্ছে অজি ব্যাটাররা সেই ১৯৮০ থেকে ৯০-এর দশক, যখন বলে কয়ে অজিদের টেস্টে নাস্তানাবুদ করত হোল্ডিং ও অ্যামব্রোস ওয়ালসরা। সেসব দুঃস্বপ্নের গল্পে তো ধুলি জমে পড়ার কথা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। কেননা এরপরে যে অস্ট্রেলিয়া যতটা চূড়ায় উঠেছে ততটাই ধীরে ধীরে মুখ থুবড়ে পড়েছে ক্যারিবিয়ান ত্রাসের রাজত্ব। তবে ২২ বছর পর আবারও সুযোগ এসেছে জোসেফদের সামনে। ২০০৩ সালে সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। ২২ বছর পর আবারও তাদের ধরাশয়ী করার সুবর্ণ সুযোগ এখন ওয়েস্ট ইন্ডিজের কাছে। প্রথম ইনিংসে সিলসের 5 আর জোসেফের ৪ উইকেটে মাত্র ১৯০ রানেই অজিদের গুটিয়ে দেয় ক্যারিবিয়ানরা। যদিও স্টার হ্যাজেলউডদের পেস তাণ্ডবে লিড বড় হয়নি ওয়েস্ট ইন্ডিজেরও। ১০ রানের লিড নিয়েই বল করতে নেমে শেষ বিকেলে অস্ট্রেলিয়ার ৪ উইকেট তুলে নিয়ে এখন জয়ের স্বপ্নে বুক বাঁধছে তারা। দুই দিক থেকে একের পর এক ধেয়ে আসছে আগুনের গোলা, পেস, বাউন্স আর পিওর এন্টারটেইনমেন্ট। টেস্ট ক্রিকেট অ্যাট ইট বেস্টের অন্যতম বড় উদাহরণ। পেস ত্রাসের রাজত্ব কি আবার ফেরত পাবে উইন্ডিজরা? মাহফুজ আহমেদ, কালবেলা।